মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করি সবাই ভীষণ ভালোবাসো। দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তারপর সকালবেলা উঠে ব্লগটা শুরু করলাম। এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার যাবো রান্নার কাছে। তো চিনি তো ঘুমোচ্ছে, ওর বাবা গেছে বাজারে ওর জন্য মাছ আনতে। তো চিনি ঘুমোচ্ছে, এবার সবজি টবজিগুলো কেটে নিয়ে দেখি উনি কত সময় ঘুমায়। তো যতটা পারি কাজ একটু গুছিয়ে রাখবো। তো দেখি কত সময় ঘুমায়। এদিকে দেখো চিনির দইটাও বার করে রেখেছি, ফ্রিজে ছিল, ওকে খেতে দেবো। তো এই জন্য সকালে উঠে আগে বার করে রেখেছি, নাহলে ঠান্ডা খেলে তো আবার অসুবিধা হয়ে যাবে। তো এবার একটু সবজি টবজিগুলো কেটে রান্না বসাবো। সকালে প্রতিদিন না এই একটা প্রতিদিন আগে সবজি কেটে রান্না বসাতে হবে। তো সবজিটা কেটে রাখার চেষ্টা করি, কেন বলো তো? তো কালকে তো ছিলাম না, তো সবজিটাও কাটা নেই। আর আজকে বেশি সবজি কাটা নেই, শুধুমাত্র কাঁকড়া। তো কাঁকড়া কাটা তো ঝামেলা, কাঁকড়াটা একটু ঝাল বানাবো। আর ফ্রিজে চিংড়ি ছিল, আজকে কাঁকড়া আর চিংড়ির সব রেসিপি। চিংড়ি ছিল, ওটা দিয়ে পুঁই শাক কচু টচু দিয়ে একটা সবজি বানাবো। তো চলো আর বেশি কথা বলবো না, কাজে লেগে পড়ি। এই সকালের টাইমটা না খুব সুন্দর রৌদ্র বার হয়, দেখো। তো এখন কিন্তু 7টা বাজে, তা কত রৌদ্র। আর বেলায় শুধু মাঝে মাঝে বৃষ্টি আসবে। আর এখন যতই বৃষ্টি হোক গরম কিন্তু কমবে না, গরম থেকে যাবে। এই রৌদ্র টাইমে যা গরম পড়েছে সকালে, দেখো কি সুন্দর রৌদ্র বেরিয়েছে। আর যেদিনই আমি বেশি কাচাকুচি করবো সেদিনই হবে বেশি বৃষ্টি। তো দেখো গরু দিয়ে এসে সকালে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে গেছে, আমি শুধু তো এদিকে দেখো একে একে সবজিগুলো সব কাটতে বসে গেছি। তো আগে কাঁকড়া কাটার আগে না এই পেঁয়াজ রসুন এইগুলো কেটে নিলে সুবিধা হয়। তো মাছ কাঁকড়া কাটার আগে মাছ কাঁকড়া কাটলে না একটু এইগুলো কাটতে দেখবে অসুবিধা হয়। তো আগে সবজিগুলো গুছিয়ে নিলে আর অতটা অসুবিধা হয় না। তো দেখো আগে এইগুলো আমি গুছিয়ে কেটে নেব। আর চিনি না, ওর বাবা যেহেতু চলে গেছে, চিনি কখন উঠে যাবে। কাছে একজন থাকলে ও অতটা ঝামেলা করে না। তো সেই জন্য কান একটা আমার ঘরের দিকে, না কখন উঠে যায়। তো এর মধ্যে এই কাটতে কাটতে এর মধ্যেই 2-3বার ও উঠে গেছে। যেহেতু কাঁকড়ার ঝাল, তো পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই কাটছে। আর পেঁয়াজ রসুনটা না আমি গোটাই দেবো। গোটা রসুনটাই যেন বেশি, আর বেশি বেটে দিলে না রসুনটা আমার বেশি গন্ধ লাগে, সেই জন্য গোটা রসুনটাই কাঁকড়ার ঝালে দেবো। তো আজকে কোনো মশলা বাটারও ঝামেলা নেই। আদা দিতে হবে, আদাটা একটু কুড়িয়ে দিয়ে দেবো, আর অসুবিধা হবে না। তো চিনি আজকে আমাদের তো সব আজকে কাঁকড়া এর রেসিপি হবে। তো চিনির আজকে চিনির জন্যই বাজারে যাওয়া। চিনি মিষ্টি ওদের মাছ নেই, ওরা তো কাঁকড়া ভালোবাসে, কিন্তু মাছ দেবো দেখি। আর কাঁকড়াটা দেখি কে কতটা খাচ্ছে। তো সবগুলো একে একে কেটে গুছিয়ে নিলে দেখবে রাঁধতে বেশি সময় লাগে না। আর একজন যদি দেখবে গুছিয়ে দেওয়ার লোক থাকে না, তো রাঁধতে দেখবে পটপট করে রান্না হয়ে যাবে। কিন্তু যদি নিজে গুছিয়ে সব কিছু করতে যাও, তো তখনই হয়ে যাবে দেরি। আর ফ্রিজে না একটু মূলো ছিল আর একটু কচু ছিল, তো ওই মূলো কচু, তারপরে একটু কাঁঠালের দানা, তারপরে একটু পুঁই শাক আছে, একসাথে চিংড়ি, একটু চিতি কাঁকড়া ছিল একসাথে, আর যেটাকে আমরা পাতি কাঁকড়া বলি আর কি, ওটা ছিল। তো একসাথে ওই একটা সব রকম সবজি দিয়ে দেখলে একসাথে করতে ভালোই লাগে। আর কাঁকড়াগুলো একবার করে পরিষ্কার করে নেব। এই সবজি কাটতে কাটতে জানো তো কতবার যে 2-3বার উঠেছে। তারপরে ওর বাবা এসছে, ওর বাবা আবার কাঁধে করে ঘুরে ঘুরে ঘুম পাড়িয়ে দিয়েছে, সে দিব্যি ঘুমাচ্ছে। আর এদিকে দেখো সব কেটে কুটে আমি রেডি করে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। আগে কাঁকড়ার ঝালটা বসাবো, কারণ ওর বাবা আবার খাবে। তো ওর বাবা তো কাঁকড়া খায় না, শুধু ঝোলটা বলো কাঁকড়ার ঝাল বানাও, তো কাঁকড়া কিন্তু খাবে না, খেলো না, শুধু ওই ঝোলটাই খেলো। তো নিয়ে গেছে টিফিনে, বন্ধু বান্ধবের হয়তো দেবে, তো নিয়ে গেছে। তো দেখো ঝোলটা আগে একটু মশলাটা তৈরি করে নিলাম। একটু জিরে গুঁড়ো, গোটা গরম মশলা দিলাম,
তেলে আর মানে গোটা জিরে আর একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে গুঁড়ো টুড়ো দিয়ে কাঁকড়াটা একবারে আমি আগের থেকে ভেজে নিয়ে একবারে মশলার সাথে কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে কষিয়েছি মশলার সাথে, তাহলে না ভালো হয়। আর চিনির জন্য জেল মাছ এনেছে, তো সেটাও কেটে কুটে নিলাম। আর ঝিঙে আর চিনিদের বানিয়ে দেবো ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো দেখবে এই কাটতে যা সময় লাগবে, রাঁধতে দেখবে বেশি সময় লাগে না, গুছানো থাকলে রাঁধতে সময় লাগবে না, কিন্তু এই কাটাকুটো করতেই সময় চলে যায়। একবার গুছিয়ে নিলে মানে, আর এবার রান্নাটা বসিয়েছি তো ভাবছি আর সময় লাগবে না, পটপট করে হয়ে যাবে। কাঁকড়ার ঝোলটা তো রেডি হয়ে গেছে, ভাত ফুটে উঠেছে, ভাতটা হয়েও গেছে, কাঁকড়ার ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি কচুর তরকারিটা বসাবো, শুকনো লঙ্কা 5 ফোড়ন তেজপাতা দিয়ে। আর কচু টচুতে দেখবে একটু শুকনো লঙ্কা তেলে না দিলে না ঠিক হয় না, তো একটু রসুন পেঁয়াজ কুচি দিয়ে আর ওই কাঁকড়া তারপরে চিংড়িটা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব, নিয়ে কচুটাও বসাতে দিয়ে দেবো। আর চিনিকে না সকালে খাওয়াবো, তো সে তো এখনই উঠছে না, ওর বাবা ঘুম পাড়িয়ে দিল, তো জানি না কখন উঠবে। তো ঘুমাচ্ছে, ঘুমাক, ওরও ঘুমির ঘাটতি আছে, কারণ রাত্রে তো একদমই ঘুমায় না। তো ঘুমালে ঘুমাক, একবারে উঠিয়ে আমি চান করিয়ে দেব, দিয়ে তো খেয়ে নেবে। ওর জন্য যেহেতু আমি রান্নাটাও করে নিচ্ছি মাছের ঝোল ভাত, উঠে খেয়ে নেবে। দেখবে বেলায় যদি আবার টিফিন করে তো ভাতটা খেতে খেতে আবার দেরি হয়ে যায়, সেই জন্য ঘুমাচ্ছে, উঠলে একবারে ভাত খেয়ে যায়। ওর না এই সকালে খাওয়ার গ্যাপটা অনেকটা সময় হয়ে যায়, কারণ কি বলো তো, রাতে ঘুমায় না, সকালে ওঠে অনেক বেলায়, তো কখনো দুপুরে একবারে খেয়ে নিচ্ছে, তো কখনো সকালের খাবার খাচ্ছে, তো দুপুরে ওর এই না ঘুমানোর জন্য এটাই হচ্ছে। আর দেখো জেল মাছ ঝিঙে দিয়ে একটু রান্না করে দেবো, তো চিৎকার করছে দেখো চিনি। জেল মাছ দিয়ে দেখো, জেল মাছটার মিষ্টির জন্য একটু আবার মাছের তরকারি পাঠিয়ে দেবো, কারণ মিষ্টি আর ওদের 2 বোন তো একই সাথে যেহেতু একটু একটু খায়, কি আর রান্না হবে আলাদা, তো প্রায় একই সাথে হয়। আমি করলে মিষ্টির জন্য পাঠায়, আর দিদি করলে চিনির জন্য একটু পাঠায়। দেখো দুজনে তো বেশি লাগে না, তো সেই জন্য একেবারে করিয়ে দিই। দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, এখানে টিফিন সব রেডি করে দিয়েছি, তা রান্না করতে করতে এগুলো করা হয়ে যাচ্ছে। তো চিনি কি খাচ্ছ? এটা কাঁকড়া খাচ্ছ তুমি? ও বাবা, তুমি ছাড়িয়ে খেতে পারবে? বাবা ছাড়িয়ে খেতে পারবে? আমি 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 ছাড়িয়ে দেবো, দাঁড়াও, আমি ছাড়িয়ে দেবো, দাঁড়াও, আমি ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। ভালো লেগেছে চিনি? ওটা 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 মুখ দিয়ে না, ওটা ওটা তুমি খেতে পারবে, এটা তোমার, এইগুলো এই ফার্স্টগুলো তোমার। থ্যাংক ইউ? কাকে থ্যাংক ইউ বলছো? মাম্মাকে? মাম্মা তোমার কাঁকড়া খেতে দিয়েছে, তাই মাম্মাকে থ্যাংক ইউ বলছো? তাই থ্যাংক ইউ কাকে বলছো? তাই দেখো চিনি ঘুম থেকে উঠে ওকে আমি পুরো খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, চান করিয়ে খাইয়ে দিয়েছি, একবারে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো আমি খেতে বসছি, আমি ভাবছিলাম ও কাঁকড়া খাবে কি খাবে না, তো দেখো একটুখানি গালে দেওয়ায় ও কি সুন্দর বসে বসে কাঁকড়া খাচ্ছে। তো আমি আর খেলাম না, ওকেই ছাড়িয়ে দিচ্ছি না, ও যখন ভালোবেসে খাচ্ছে তো খেয়ে নিক। তো দেখবে আমাদের মিষ্টিও খুব সুন্দর কাঁকড়া খেয়েছে, বাবুও খুব সুন্দর কাঁকড়া খেয়েছে, তো 3 জনেই খুব সুন্দর কাঁকড়া খেয়েছে। তো দেখবে বাচ্চারা খেলে না নিজেদের খাওয়ার দরকার নেই, ওদেরকে খাওয়াতে পারলেই মনে হয় না ঠিক আছে, নিজেদের খাওয়া হয়ে গেছে। তো ওদেরকে দেখো আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি, ও কী সুন্দর বসে বসে কাঁকড়া খাচ্ছে। তো
আর জানো দুপুর থেকে একদমই সেই 12টা থেকে কারেন্ট নেই, মানে চিনিকে চ্যান ত্যান করিয়ে খাওয়াতে নিয়ে যাব, তো তখন থেকে না কারেন্ট নেই। তো সেই জন্য এই জানলায় ডাইনিংয়ে বসে বসে দুজনেই সব করছি, মা মেয়ে। আমি খাচ্ছি, ওকে খাওয়াচ্ছি। কি করব, না ও টিভি দেখতে পাচ্ছে না, মানে ফ্যান আছে, তো এই ডাইনিংয়ে একটু হাওয়া আসছে, দুজনে বসে আছি এখানে। আজকে ভালো, মানে ভাগ্যটা ভালো আছে যে আজকে বাইরেও খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো দুজনে এখানে বসে আছি, বসে বসে ওকে খাওয়াচ্ছি। জানি না কখন কারেন্ট আসবে। তো তো সেই কারেন্ট এসছে কখন জানো, মানে 12টায় গেছে আর এসছে 4:30। মানে এতটা সময়। চিনি তো সারা দুপুর ঘুমায়নি, পুরো ছটপট করেছে, আর আমাকেও ভীষণ মানে ঝামেলা করেছে। দেখবে কারেন্ট না থাকলে বাচ্চারা, আর যেহেতু একটু ছোট, একটু বুঝতে শিখলে না হলে হয়, কিন্তু দেখবে ছোট বাচ্চা না, না বুঝতে শিখলে হয় না, ভীষণ ঝামেলা করে কারেন্ট না থাকলে। তো আমার দেখো কাঁকড়াটা কত সুন্দর মানে করে খাচ্ছে। তো আমাদের মিষ্টিও খুব সুন্দর কাঁকড়া খেয়েছে। তো ওর দিদার আনাটা সার্থক হয়েছে। ওর দিদা কোনো কিছু আনলে বাচ্চাগুলো যদি খুব ভালো খায় না, তো ওর দিদা বলে যে না আমার এনে মানে সার্থক হয়েছে যে বাচ্চাগুলো খেয়েছে। তো দেখবে মা বলো দিদা বলো, মানে দিদা বাচ্চাগুলো খেলে দেখবে না নিজেদের খাওয়া হয়ে যায়। তো এখানে চিনিকে বসে বসে কাঁকড়া খাওয়াচ্ছি আর কত গল্প করছি দুজন। আর ও তো এখন নতুন কথা বলতে শিখেছে, কি বলে কিচি কিচি করে, আমি সেটাই দুজন হাসছি আর ওইসব করছি। তো চিনিকে খাইয়ে দাইয়ে একটু মানে ওকে ও ঘুম থেকে উঠলো বেলায়, ওর বাবাও বেরিয়ে গেছে, তো চিনি উঠে গেছে, তো ওকে একবারে চ্যান দিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছি। আর ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1:30 বাজে, হ্যাঁ 1:30 মতো বাজে। তারপরে আমি একটু দেখো খেতে বসেছি, তো আমার কাছে বসে বসে একটু কাঁকড়া খাচ্ছিল বসে বসে, তো আমি আবার একটু ছাড়িয়ে দিলাম, ও খেয়েছে সব কাঁকড়া বসে বসে আমার কাছে বসে বসে খেয়েছে। আর মানে ও তো এত মানে শরীরটা একটু খারাপ, তো আজকে সেই জন্য একটু তুলসী পাতা ও মধু দিয়েছি, কারণ একটু ঠান্ডা লেগেছে। কদিন ধরে একটু জলে বসে থাকে, তো থেকে যে কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো কাঁঠালটা তো সেরকম কেউ খায়ও নি বসে। তো মারা অল্প কিছু রেখেছিল আর আমি সেটা খাবো এখন। মারা বেশি খাইনি, অল্প একটু রেখেছিল, তো আমি। চিনি কি করছো, দুষ্টুমি করো না। দেখেছো এই দুষ্টুটাকে, দেখেছো দুষ্টুটা, এই দুষ্টুটার আবার নাক দিয়ে জল পড়ছে, জল, হ্যাঁ নাক দিয়ে জল পড়ছে। কাঁঠাল খাবে তুমি, কাঁঠাল খাবে? হ্যাঁ কাঁঠাল খাবে? ও আম খেতে ভালোবাসে, কাঁঠাল খায় না। তো এখানে দেখো বসে বসে কি কাজ করছে দেখেছো, মানে সারা দুপুর তো কারেন্ট নেই, আর কি অত্যাচার করেছে গো সারা দুপুরটা। মানে পুরো রান্নার জায়গায় সবজি আলু, মানে মানে দেখো সমস্ত বাসন কাসন এনে, মানে আমি একবার গুছাচ্ছি ও আবার সেগুলো এনে খেলাচ্ছে, মানে খেলিয়ে খেলছে। আর সেই ভেতর থেকে দেখো এই বাটিগুলো বার করে নিয়েছে, মানে এখন তো মানে কোনো কিছু বার করতেও অসুবিধা নেই বড় হয়ে। তুই কি করছিস? এইগুলো গুছানো জিনিসগুলো বার করেছো কেন তুমি? কি দুষ্টুমি করছো ওগুলো? কেন বার করেছো ওগুলো তুমি বলো? আর আলুর গায়ে নোংরা আছে না? এই চিনি, দেখো কত দুষ্টু, সারাদিন শুধু ওর দুষ্টুমি, সারাটা দিন দুষ্টুমি। দেখো সন্ধ্যা থেকে ব্লগটা আবার শুরু করলাম, মা এসছে তো একটু চা করছি। আর সারাদিন না সেই 12টার সময় কারেন্ট চলে গেছে, আর কারেন্টটাই এসছে তোমার 4:30-র সময়। আর যিনি সেই বেলায় ঘুম থেকে উঠেছে, উঠে ভাত খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তো সারাদিন ওকে নিয়ে সারা দিনটা এই ডাইনিংয়েই বসে আছি, কারণ ডাইনিংয়ে একটু হাওয়া আসছে, তো ডাইনিংয়েই বসে আছে, হাত পাকা দিয়ে হাওয়া করছে। আর একটু দই খেয়েছে মানে দুপুরের দিকে 3টের দিকে, তাছাড়া একটু
মানে কাঁকড়াটা খেলো, আমি যখন খাচ্ছিলাম তখন কাঁকড়াটা খেলো। তো এই করছে, তারপরে 4:30টায় কারেন্ট এসছে, ওকে একটু সেরুরাক বাদাম দিয়ে খাইয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে ঘুম পড়েছে। তারপরে ওর দিদা এসছে সন্ধ্যাবেলা, আবার উঠে গেছে। তো মা এসছে বলে আমি একটু চা করছি। তো ভীষণ মাথা ধরেছে, যেহেতু মানে দুপুরে তো ঘুমাই না ঠিক আছে, কিন্তু কারেন্টটা যে ছিল না, মেয়ে না খুব মানে ঝামেলা করেছে। কারেন্ট না থাকলে না ও একদম পাগল হয়ে যায়। তো চলো, মা এসছে, একটু বসে গল্প করবো আর চা। আর এখানে ফ্রিজ থেকে টক দইটাও বার করে রেখেছি। তো রাত্রে আমি টক দই দিয়েই খাবো। আর দুধটা বাকি দুধটা গরম করে রেখে দিয়েছি। এটা রাত্রে তুষার খেয়ে নেবে, ওর ঠান্ডা লেগেছে। তা বললো হলুদ আর দুধ, মানে হলুদ গুঁড়ো দিয়ে দুধ খাবে। ও খায় এটা, হলুদ গুঁড়ো দিয়ে দুধ। এই হচ্ছে আমাদের চা রেডি। আর এই বিস্কিটটা তুষার কালকে নিয়ে এসছে, জিরা বিস্কুট। বিস্কুটটা খেতে না ভীষণ টেস্টি লাগে আমার, জিরা বিস্কুট। তো চলো দুজনে এবার চা খেয়ে নিই। তো সন্ধ্যেবেলা চা করেছিলাম। তো চাটা সবে ঘরে নিয়ে এসছি, আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। আর হচ্ছে চিনি কী করেছে, যেহেতু অন্ধকার তো ছুটে এসে ওই চায়ের কাপটা ধরেছে। আর ধরার সঙ্গে সঙ্গে হাতে একটু চা পড়লো। তো এত সময় একটু কান্নাকাটি করে নিয়ে এখন একটু চুপ করেছে। তো বেশি লাগেনি, আর চা তো সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা হয়ে যায়। তো বেশি লাগেনি, হালকা লেগেছে। তো বাচ্চা মানুষ তো, যা লেগেছে অনেকটাই লেগেছে। তো সেই জন্য একটু কান্নাকাটি করছিল। এখন একটু মাম্মার কোলে বসে বসে আদর খাচ্ছে। আদর খাচ্ছ বাবা? তুমি একটু বসে বসে আদর খাচ্ছ। তো ব্লগটা আর বেশি বড় করবো না, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।